হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি বানাবো কিছু বন্ধু খাতা। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সহজ নিয়মে 3টি বন্ধু খাতা এঁকে দেখাবো। আর এই বন্ধু খাতা ইউটিউবে প্রচুর ট্রেন্ডিং এ চলতেছে। অ্যাকচুয়ালি এই বন্ধু খাতা কেন লাগে সেটি আমি জানি না, কারণ আমাদের স্কুলে এখনো এই বন্ধু খাতা সম্পর্কে কিছু বলিনি। আর আমার কেন যেন বন্ধু খাতা আঁকতে অনেক মনে চাইতেছিল, তাই আমি হঠাৎ বেশি দিনের বন্ধু খাতা আঁকা শুরু করি। আর ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করি, যাতে তোমাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা, এত বকবক করা বাদ দিয়ে আমি তোমাদের এখন কাজের কথা বলি। তো বন্ধুরা, আমি প্রথমে একটি ড্রয়িং পেপার নিই, আর এটি আমি ছোট সাইজের নিই, কারণ আমি যেহেতু স্কুলে জমা দেবো না, তো আমি এই কাগজটি ছোট নিই। এরপর আমি ডমস এর কিছু কালার পেন আছে, যেগুলোকে সিগনেচার পেন বলে, একটু মোটা বড় সাইজের বলে এগুলোকে। আমি দোকানে যেটাই বলছিলাম, তো আমার কাছে এটা অনেকদিন ধরে ছিল, তো আমি এটা নিয়ে প্রথমে আমি একটি গাছ আঁকাই। আর গাছের শেপটি এই ভিডিওতে আমি ইউটিউব থেকে দেখেছিলাম, এটি খুবই ট্রেন্ডিং এ চলতেছিল। আর তোমরা ভাবো না যে আমি এটি কপি করতেছি, অ্যাকচুয়ালি এটা আমি ওখান থেকে দেখছি, বাট আমি কিছু আমার নিজের থেকেও আমি তৈরি করতেছি। এখানে আমার ক্রিয়েটিভিটিও আমি কিছু দেখাচ্ছি। আর গাছের শেপটি আঁকার পরে আমি এখানে হলুদ কালারের পেন নিয়ে ফুল আঁকি, যাতে করে গাছটি দেখতে অনেক সুন্দর লাগে। আর ফুল আঁকার পাশাপাশি যদি পাতা না আঁকি, তাহলে গাছটি দেখে তেমন ভালো লাগে না, তাই আমি সবুজ কালারের পেন নিয়ে কিছু পাতা এঁকে নিই। আর এইগুলো আমি নিজের মনের মতো আঁকি, কোথায় কোনটা আঁকালে বেশি ভালো লাগবে আমি সেখানে সেটা আঁকি। তোমরাও চাইলে তোমাদের মন মতো আঁকতে পারো, একদম আমারটা কপি করতে হবে এমন তো কোনো কথা নাই। এরপর আমি জেল পেন নিয়ে যে ফুলগুলো এঁকেছিলাম তার মধ্যে বৃত্ত আঁকি, যাতে ফুলগুলো দেখতে আরো আকর্ষণীয় লাগে। তারপরে আমি একটি স্কেল নিয়ে লম্বা করে দুটি দাগ দিই। আর এই দাগ দুটি হচ্ছে দুটি ঝুলান্ত দড়ি, যার নিচে একটি ব্যানার রাখা হবে ঝুলান্ত, আর এই ব্যানারে বন্ধু খাতা লেখা হবে। তারপর আমি একটু নিচের দিকে কোনো ব্যক্তির জায়গা ঠিক রাখার জন্য যে ধরনের ব্যানার সেখানে মাটিতে গর্ত করে রেখে দেয়, সেরকম একটি ব্যানার এঁকে নিই। আর এই ব্যানারটির অন্য কোনো নামও হতে পারে, আমি সঠিক নাম জানি না, তাই আমি এটাকে ব্যানার বললাম। তারপর আমি সবুজ কালারের কালার পেন নিয়ে নিচে কিছু ঘাস এঁকে নিই, যাতে এটি দেখতে রিয়েল মনে হয়। আর এটি আরো সুন্দর করার জন্য আমি ঘাসের উপরে গোলাপি কালারের পেন নিয়ে কিছু ফুল এঁকে নিই, যাতে দেখতে আরো আকর্ষণীয় লাগে। আর এই ফুলগুলো আমি আমার নিজের মতন আঁকি। তোমরা চাইলে আমার মতো করে আঁকাতে পারো, আবার তোমাদের নিজের মতন করেও আঁকাতে পারো, তোমাদের যা ইচ্ছা। এবার আমি আকাশি কালারের পেন নিয়ে লতা পাতা আঁকি। এখানে আমার ভুল হয়ে যায়, তোমরা আকাশি কালারের পরিবর্তে সবুজ কালার ইউজ করবে। তারপরে আমি ব্রাউন কালারের পেন নিয়ে ব্যানার দুটি রং করি, আর এটি আমার মনের মতন করি, তোমরা চাইলে অন্য কালারের রঙও ইউজ করতে পারো। এরপর আমি পিয়াল হলুদ এবং হলুদ কালার নিয়ে ব্যানারের যে অংশ ফাঁকা ছিল সেই অংশে কালার করি। আর এখানে আমার এই দুটি কালারই বেশি বেটার মনে হয়েছিল, তাই আমি দুইটি কালার ইউজ করি, তোমরা চাইলে অন্য কালার ইউজ করতে পারো। আর আমি জেল পেন নিয়ে ঝুলান্ত ব্যানারের উপরে বন্ধু খাতা লিখি, আর এটি আমি আগে থেকে পেন্সিল দিয়ে লিখে নিয়েছিলাম, যাতে হাতের লেখাটা একটু ভালো হয়। অ্যাকচুয়ালি না লিখতে লিখতে আমার হাতের লেখাটা অনেকটা খারাপ হয়ে গেছে। এরপর আমি নিচে ব্যানারটিতে নাম এবং ক্লাস লিখি। তোমরা এটি আরেকটু বড় করে নিবে, যাতে তোমরা এখানে রোলও লিখতে পারো। এবার আমি দ্বিতীয় বন্ধু খাতাটি আঁকার জন্য আগের মতন সেম সাইজের পেপার নিয়ে নিব। তারপর আমি কালার পেন দিয়ে চারপাশে বর্ডার করে নিব। এবার এটি পেন্সিল দিয়ে দুটি দাগ টেনে নেব। তারপরে সেই দাগের উপরে একটি সূর্যমুখী ফুল এঁকে নিব। আর এই ফুলগুলো আমি আমার মন মতন আঁকতেছি, তোমরা চাইলে অন্য ধরনের ফুল আঁকাতে পারো। আর এই সেম ফুল নিচেও আমি এঁকে নিলাম। আর এই ফুল আঁকার পরে পাশে আমার কেমন ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই আমি একটি পাতাও এঁকে নিলাম। তারপরে আমি হলুদ কালারের একটি কালার পেন নিয়ে ফুলগুলো রং করে নিই। তোমাদের কাছে এ ধরনের কালার পেন না থাকলে তোমরা অন্য রং ব্যবহার করতে পারো। পাপড়িতে হলুদ কালার করার পরে আমি মাঝের লেয়ারে ব্রাউন কালার করি। এরপরে আমি হালকা সবুজ কালারের রংটি নিয়ে পাতায় রং করি। তারপরে আমি হালকা পিঙ্ক কালারের একটি কালার পেন নিয়ে পাপড়িগুলোর উপরে রং করি, যাতে পাপড়িগুলো দেখতে রিয়েল মনে হয়। এবার আমি গাঢ় সবুজ কালারটি নিয়ে পাতার উপরে যে ধরনের দাগ থাকে তেমন দাগ দিই, যাতে পাতাগুলো দেখতে একটু রিয়েল মনে হয়। তারপরে আমি আগে যে পেন্সিলের দাগ দিয়েছিলাম তার উপরে একটু মোটা করে দাগ দিই কালার পেন নিয়ে। তারপরে আমি কালো কালারের পেনটি নিয়ে বৃত্তর মাঝখানে কিছু বিন্দু দিয়ে নিই, যাতে দেখতে একটু গর্জিয়াস লাগে। আর সব শেষে আমি আগে থেকে পেন্সিল দিয়ে এঁকে রাখা বন্ধু খাতা, তার উপর আমি কালো কালারের সেই পেনটি নিয়ে বর্ডার করে দিই একটু মোটা করে। এবার আমি সর্বশেষ বন্ধু খাতা অর্থাৎ তৃতীয় বন্ধু খাতাটি আঁকবো। এটি আঁকার জন্য আমি আগের মতো সেম সাইজের আর্ট পেপার নিয়ে নিই। আর এখানে আমি আমার মনের মতো ফুল আঁকি। আমি জানি না এই ফুলের নাম কি। এই বন্ধু খাতাটি আমি সিম্পলি রাখার জন্য এবং সহজ করার জন্য সিম্পল একটি ফুল আঁকি। আর আমি প্রথমে যে ফুলটি এঁকেছিলাম সেম নিয়মে পাশে আমি আরেকটি ফুল এঁকে নিই। আর আমার আঁকা দেখার জন্য কোথা থেকে যেন অনেকগুলো পোকামাকড় এসে আমার ক্যামেরার সামনে ঘুরঘুর করে। আমি অনেকবার তাড়ানোর চেষ্টা করি, তারপরে ওরা সরে না। আমার মনে হয় ওদের আমার এই বন্ধু খাতাটি অনেক পছন্দ হয়েছে। তো যাই হোক, আমি স্কেল নিয়ে চারপাশে বর্ডার করে নিই। তারপরে আমি হালকা পিঙ্ক কালারটি নিয়ে ফুলগুলোর উপরে রং করি। তোমরা চাইলে এখানে অন্য কালারও ব্যবহার করতে পারো। ফুলগুলো রং করার পরে বাকি যে অংশ থাকে সেখানে সবুজ কালার পেন নিয়ে রং করি। তারপরে জেল কালারের পেনটি নিয়ে পুরো ফুলটি বর্ডার করে নিই, যাতে দেখতে একটু সুন্দর লাগে। ফুলগুলো কমপ্লিট করে আমি প্রথমে পেন্সিল দিয়ে যে বর্ডার দিয়েছিলাম
তার উপরে গাঢ় নীল রং আর হালকা নীল রং দিয়ে মোটা করে বর্ডার করে নিই। আর এর মধ্যে আবার পোকাগুলো ডিস্টার্ব করা শুরু করলো। তো যাই হোক, আমি অফ ক্যামেরায় পেন্সিল দিয়ে বন্ধু খাতা লিখে নিই। তার উপর দিয়ে হলুদ কালারটি মোটা করে দিই। আর নিচে লেখা খাতা দিয়ে আমি অন্য কালার পেন দিয়ে লিখে নিই। আর তোমরা এখানে তোমাদের মন মতো কালার ইউজ করতে পারো। তারপরে আমি জেল পেন দিয়ে একটু পাশ দিয়ে বর্ডার করে দিই, যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর খাতাতে আঁকা আমি অনেক সিম্পলির মধ্যে করেছি, যাতে তোমরা সহজে আঁকাতে পারো। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবা সবচেয়ে সুন্দর বন্ধু খাতা কোনটি হয়েছে। আর আমি সবশেষে নিচের দিকে নাম, শ্রেণী আর রোল লিখে নিই। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমার ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।